আপনার অভিনয় প্রশংসাযোগ্য। আপনি অসাধ্য সাধন করেছেন। জানো তো মশাই, মেয়েরা অঘটন পটেছি। যাক শোনো, এই খবর যেন এখনো বাবা না জানতে না পারে। তাহলে আপনি? সুজাউদ্দিন, আবার আপনি কেন সুজা? হ্যাঁ, তুমি তাহলে শীঘ্রই এই স্থান ত্যাগ করো, নইলে পড়বে। তাই না সুজাউদ্দিন? চুপ রও শয়তানে দল। তোমার কয়েকটি কাজ আমার ভালো লেগেছিল। ভেবেছিলাম তোমাকে উজ্জ্বল পদে বহন করব। এখন দেখছি তুমি একটা লম্পট বেঈমান। বলো, কে এই বাদী? কেন দরবারে প্রবেশ করেছে? কিসের চুক্তি হচ্ছিল তোমাদের? মন্দ যুক্তি হয়নি জনাব। বাদী, কোথায় বাড়ি তোর? কি নাম? কতদিন আমার এই হারামে কাজ করছিস? বাড়ি মুর্শিদাবাদ, নাম আমার জিন্নাত। জন্ম থেকে আমি আপনার প্রাসাদে আছি জনাব। বাদী, অহস্য করছিস। সোজা হতে চাবুক মারো ব্যাধির বাঁধির পিঠে। পারবো না জনাব। পারবে না? তা করে হলে কি করে বুঝবো সত্য এই বাদীর সঙ্গে তোমার কিছু আছে? তুমি এই বাদীর প্রেমাসক্ত কি বাদে? আমার ধারণা সত্য কি না? চাবুকটা আমার পিঠে মারুন জনাব। দুর্ভাব শয়তান! সামান্য এক বাদী যার মহব্বতে পাত্র, তাকে আমি কর্মযুক্ত করতে চাই। বলো বলো বাদে, কতদিন চলছে তোমাদের এই গোপন অভিযান? এই চিঠি পড়লেই জানতে পারবেন জনাব। এ কি? এ যে বাদশাহ ভাইয়ের পুত্র পত্র, আমাকে মনসবদার থেকে নামাবার গোপন ষড়যন্ত্র। এই পত্র তুই কোথায় পেলে বাদী? অভিনয় করে দবির খার কবল থেকে উদ্ধার করেছি বাপজান। বাপজান? হ্যাঁ বাপজান। তুই এত নিচুই নেমে গেছিস জিন্ন? কত নিচে নেমেছি বাপজান? বলতে পারো তুমি কত নিচে নেমেছো বাংলার নবাব? জাহান্নামে। যে কাজ তুমি করেছো কেউ তা করে না। সত্যি তো বাপজান, উন্মাদ ছাড়া কে আর এমন কাজ করে? তুমি কি করেছো বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ? দুনিয়ায় যত কলঙ্ক ছিল সব তুমি নিজের মাথায় তুলে নিয়েছো। হিন্দুদের প্রতি যে জেহাদ ঘোষণা করেছো, দুনিয়ার সভ্য মানুষ সমস্ত আপনার এই অত্যাচারে সকল ধর্মের মানুষ লাঞ্ছিত। ইতিহাসের কাহিনীতে আপনি বড় ছোট হয়ে গেছেন বঙ্গেশ্বর। সোজা হতে তোমার স্পর্ধা আসমান ছাড়িয়ে গেছে। আমি তোমাকে শাস্তি দেব, আমি তোমাকে গ্রেফতার করব। বাপজান কি ওর অপরাধ বাপজান? হ্যাঁ কন্যা, এই বেয়াদবকে কারারুদ্ধ না করলে আমি আমার চলার পথে সুযোগ পাব না। বাপজান, এই অপরাধের কোনো প্রমাণ আছে বাপজান? হ্যাঁ প্রমাণ পেয়েছি। বাপজান? যাও পেয়েছি। এরপর কারারুদ্ধ না করলে সমাজে আমার ইজ্জত থাকবে না। বাপজান? সোজা হতে তুমি তুমি বন্দী। এই আমার কারাগার। আমি অতন্দ্র প্রহরী তোমাদের নবাব কন্যা জিন্নত নিসা। এ তুমি কি করলে বাপজান? এই চিঠি পড়ি
তুমি কি ভাবলে? আমি ঠিকই করেছি কন্যা। কই হ্যাঁ, মনসবদার খানে খবর দে বাবজান, শাহজাদির সাধী। উন্মাদ আর কাকে বলে বাবজান? এই চিঠি পড়ে তুমি কি বুঝলে বাবজান? সমুদ্রগারের হাজার হাজার মানুষ আজ বিপদের সম্মুখীন, আর নবাব প্রাসাদে হবে যে স্বাধীন উৎসব। নবাবের চোখকে ধুলো দিয়ে শয়তান দবির খা 20,000 সৈন্য দিল্লিতে চালান করে দেবে। না না, তা হতে পারে না কন্যা। সোজা উত্তর, তুমি ছত্রবেশে সমুদ্রগড় যাত্রা করো। যদি দেখো একটা সৈনিক দিল্লিতে চালান করেছে, তাকে সেখানে গ্রেপ্তার করবে। সামান্য নাজিরের কথাও সে শুনবে কেন জানাও? না না, তুমি আর সামান্য নাজির নয়, তুমি আজ থেকে উজরে রাজো। আর আমি এই ফরমানকে লিখে দেবো, ফরমান কা মালিক মির্জা মোহাম্মদ সুজাউদ্দিন। সৌজি সাহেব, আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দেব। তারপর পিতার ফরমান নিয়ে উল্কার বেগে ছুটে যাবে দবির খার কাছে। এই দবির খাকে তুমি গ্রেফতার করবে। নবাব মুর্শিদ কুলি খা উন্মাদ হতে পারে, কিন্তু তার মেয়ে কিছুতেই তাকে ক্ষমা করবে না। তাই যাও সুজাউদ্দিন, তাই যাও। বাংলার স্বাধীনতা যে ইংরেজের পায়ে বিকে দিতে চাই, তার একমাত্র শাস্তি মৃত্যু। ইংরেজ বিনাদে আমি খাতির করে নিন, হিন্দুদের আমি ক্ষমা করে নিন, আর দেশোত্তরিত শয়তান দবির খাকে আমি ছেড়ে দেবো না। নানা সুজাউদ্দিন, এই মুহূর্তে তুমি আমার ঘুম ভেঙেছে, আর বিলম্ব না করে তুমি উল্কার মতন ছুটে যাও। ছুটে চলো, ছুটে চলো, ছুটে চলো, ছুটে চলো। সম্মুখে মাথার বাঁচিনি হে জোয়ান, পদাঘাতে ভেঙে ফেলো, ভেঙে ফেলো। ছুটে চলো, ছুটে চলো। মানুষের ভগবানে করে অপমান, অমানুষের ডোর নামে ভরালে জাহান, মানুষের ডোর নামে ভরিলে জাহান, অমানুষের ডোর নামে ভরিলে জাহান। সাবধানে হুঁশিয়ার, সোনার বাংলা শ্মশানে হলো। ছুটে চলো, ছুটে চলো, ছুটে চলো, ছুটে চলো, ছুটে চলো। সম্মুখে সেই বাধার জোয়ার, পদাঘাতে ভেঙে ফেলো, ভেঙে ফেলো। ছুটে চলো। কে তুমি? আমি আমায় তুমি চিনবে না নবাব। আমি একদিন মানুষ ছিলাম, কিন্তু অনেকদিন আগে আমি মারা গেছি। আজ আমি বাংলার বেদত্তা, আজ আমি বাংলার। সুজাউদ্দিন, এই লোকটা কি উন্মাদ? জয় জনাব। তবে এ কে? ও বাংলার লাঞ্ছিত, বাঙালির প্রতিমূর্তি। বাংলার অসংখ্য মানুষ আজ ওরই মতন কঙ্কাল সাহর, ন্যায় বিচার থেকে বঞ্চিত জনাব। খোদা, এ আমি কি করেছি মেহেরবান খোদা? যা করেছেন তা চিন্তা করে আজ কোনো লাভ নেই। ঘুম যখন ভেঙেছে চোখ মেলে দেখুন, জেগে যখন উঠেছেন এগিয়ে চলুন। ফুল যখন ভেঙেছে দিল থেকে ধর্মন্যতা দূর করেই দুহাত বাড়িয়েই তার অঙ্গীকারে আহ্বান করে বলুন, ওরে হিন্দু, ওরে মুসলমান, বাংলার লাঞ্ছিত কোটি কোটি সন্তান,
তোরা কাছে আয়, বুকে আয়। ইসলামী মুর্শিদ কুলের মৃত্যু হয়েছে, জেগে উঠেছে নবাব মুর্শিদ কুলি খান। হ্যাঁ হ্যাঁ, আমি শুধু মুসলমান নয়, তার